বাংলাদেশে এরকম দুই একটা এলাকা থাকলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি উঠে যাবে, বাংলাদেশ থেকে অন্যায় উঠে যাবে। যাই হোক, আজকে ঠাকুরগাঁয়ে আমাদের কি হয়েছিল, এখানে 50 টাকা চাঁদা নিয়ে কি কাহিনী, সম্পূর্ণ ঘটনা বিশ্লেষণ করছি। 50 টাকা দিবি না? দিবি না? না না দিব না। বাস স্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার সময় দেখি হঠাৎ করে সব গাড়ি থামাই দেওয়া হয়েছে, পুরো রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই এলাকারই এক ছেলের নাম আলামিন ইসলাম বরাবরই মাদকদ্রব্য সেবন করে মানুষের সাথে উদ্ভট মার্কা আচরণ করে, যার কারণে আমাদের এখানকার এসপি বলে আমাকে জানানো উচিত ছিল, তবে তারা পুরো রাস্তা ব্লক করে দেয়, যার কারণে খুব দ্রুত এখানে পুলিশ উপস্থিত হয়ে যায়। একটু বলেন কি হয়েছে, কাহিনীটা কি? কাহিনীটা বাবা, আমাদের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যাইতে পারতেছি না আমরা। ওই ইট ঝাঁটাচ্ছে, ওই যে ছাদে উঠে ইট ঝাঁটাচ্ছে, ওই নেশা করতেছে, ডান্ডু ফুকাচ্ছে, আর এই ইট ঝাঁটাচ্ছে, এরকম অবস্থা বাবা। আচ্ছা আচ্ছা, করুণ অবস্থা। ঠাকুরগাঁ টিটিসির সামনে ঘটনা। হ্যাঁ, ঠাকুরগাঁ টিটিসির সামনে। নাম কি ছেলের নাম কি? আলামিন। আলামিন, হ্যাঁ, নুরিয়ালা মাস্টারের ছেলে। বাবা নাই যে আমরা পাই না। এসপি স্যার সহ এখানে পুলিশগুলো বলতেছিল আপনারা এই কাজ করতে পারেন না, মানে একদম মেইন রোড অবরোধ করতে পারেন না, কিন্তু এলাকার লোক বলতেছিল আমরা বাধ্য হয়ে করেছি, কারণ এর আগের বারও দু একবার পুলিশ এসে ঘুরে চলে গেছে। তবে এলাকাবাসীর এই কঠোর পদক্ষেপে তাকে 500 টাকা অর্থদণ্ড ও 2 মাসের কারাদণ্ড প্রদান করা হয়, যার কারণে আমি মনে করছি প্রত্যেকটি এলাকায় যদি মানুষ এভাবে সচেতন থাকে তাহলে অন্যায় খুবই কমে যাবে।